আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের দেশ এবং প্রবাস দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে একটি চেক 50,000 টাকার একটি চেক হস্তান্তর করছি। আমাদের এই অফিসেই যিনি কাজ করেন, এফএ থেকে কাজ করতে করতে এখন বর্তমানে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে পদোন্নতি পেয়েছেন। আর এই ব্রাঞ্চ ম্যানেজার জনাব সাব্বির আহমেদ, তিনি তার নিজের চেকটি আজকে আমরা ওনাকে হস্তান্তর করছি। দেখেন, অর্থাৎ অনেকেই বলে যে যারা বীমা করে যারা বীমা করায় তারা কি বীমা করে। আমি বলবো সাব্বির আহমেদকে দেখেই আপনারা বুঝেন যে বীমা করে শুধু কি করায় নাকি করে। আজকে আমরা সাব্বির আহমেদকেও 5 বছর পর আমরা সেই কয় বছর 4 বছর পর 4 বছর পর 19,482 টাকা করে সাব্বির আহমেদ এই প্রিমিয়ামটি চালিয়েছেন। এর মধ্যেই তিনি এই 4 বছর পর আমাদের কাছ থেকে একটি সার্ভাইভার বেনিফিট 50,000 টাকা তিনি নিয়ে যাচ্ছেন। তিনি এক সময় ইয়ং ওয়ান গার্মেন্টসে তিনি কন্টিনিউ কাজ করতেন এবং আমাদের সাথে যখন আমাদের রুজিনা ম্যাডাম রুজিনা ম্যাডামের সাথে এবং ওনার হাজব্যান্ডের সাথে যে পরিচয় হওয়ার শর্তে উনি এই আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে আসেন এবং আসার পর তিনি একটি বীমা পলিসি আমাদের কাছ থেকে গ্রহণ করেন। তাকে প্রস্তাব দেওয়া হয়, আপনি যেহেতু আমাদের কাছে বীমা গ্রহণ করেছেন, যেহেতু আপনার লেখাপড়া আছে, আপনি চাইলে কিন্তু পার্ট টাইম আমাদের কাছে কাজও করতে পারেন। তিনি আমাদের কথায় রাজি হলেন এবং কাজ করতে করতে আজকে তিনি ব্রাঞ্চ ম্যানেজার। আগামী কয়েক মাসের মধ্যেই, আশা করি হয়তো 2-3 মাসের মধ্যেই তিনি এজিএম হিসাবে পদোন্নতিও লাভ করবেন আমি আশা করছি। সাব্বির আহমেদ, আপনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কাজ করে আপনার কেমন লাগছে? বীমা তো আপনি করাচ্ছেন মানুষকে, আজকে আপনার বীমাটা আপনি পাচ্ছেন। আপনি বীমার সম্পর্কে যদি কিছু বলেন তাহলে হয়তো অনেকে মনে করবে আপনি বীমা এখন কাজ করেন, বীমার কথা তো বলবেনই। আমি বলতে চাচ্ছি, আপনি বীমায় কাজ করে আপনার নিজেকে কেমন অনুভব করেন, আপনার কাছে কেমন অনুভূতি হয়, আপনি যদি একটু বলেন। ইন্স্যুরেন্সে কাজ করার আগে আমি ইন্স্যুরেন্স সম্পর্কে জানতাম না। এখন কাজ করতে করতে ইন্স্যুরেন্স সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা হয়েছে। মানুষ, আমি বিশেষ করে আমাদের কুতুবদিয়ার মানুষের উদ্দেশ্যে যেটা বলবো, ওনারা ইন্স্যুরেন্স বিশ্বাস করতেই চায় না। কোনো এক সময় যখন আমরা ছোটো ছিলাম, তখন কোনো আমাদের কিছু রিলেটিভ ইন্স্যুরেন্সে কাজ করার সুবিধার্থে তারা এখানে এই কিছু কোম্পানিতে কাজ করছিল। তখন সেই 2000 সালের কথা, তখন কোনো অনলাইন ছিল না, ডিজিটাল ছিল না, কোনো মেসেজ ছিল না, কিচ্ছু ছিল না। তখন তারা কিছু টাকা অফিসে জমা দিয়েছে আর কিছু টাকা নিজের পকেটে রেখে দিয়েছে। তো একটা সময় গিয়ে গ্রাহক অফিসে যাওয়ার পরে দেখা যায় ওনাদের টাকা জমা হয়নি। তাহলে ইন্স্যুরেন্সের একটা সিস্টেম হচ্ছে, টাকা জমা না হলে ওখান থেকে টাকা পাওয়া যাবে না। যেমন কোনো কারণে যদি এই মাসিক কিস্তি যেগুলো আছে 24 কিস্তির কম যদি জমা হয়, সে কিন্তু এখান থেকে আরেকটা মেয়াদ শেষ, 24 কিস্তির কম চালাইছে, মেয়াদ শেষ হয়ে গেছে, এখান থেকে একটা টাকাও পাবে না। যেটা ব্যাংক আমানত বীমা আইন, এটা আমাদের ইন্স্যুরেন্সের কোনো এটা হচ্ছে বীমা আইন। তাহলে আমাদের ওনারা তো এটা বুঝে না, যারা কুতুবদিয়ার মানে যারা সঞ্চয় করছিল। তাহলে কেউ 20 কিস্তি, 22 কিস্তি, 23 কিস্তি চালাইছে, এখন মেয়াদ শেষে টাকা পাচ্ছে না। সব দোষ ইন্স্যুরেন্সের গাড়ি আসে করছে, কিন্তু দোষ কিন্তু আদৌ ইন্স্যুরেন্সের না, যারা টাকা জমা দিয়েছিল তাদের দোষ। কিন্তু সেই 25 বছর, 24 বছর, 25 বছর আগের কথা। এখন অনলাইন আছে, এখন অনেক ডিজিটাল। আপনি টাকা জমা না দিলে আপনার ফোনে মেসেজ চলে যাচ্ছে, কল সেন্টার থেকে কল দিচ্ছে। এতে কিছু হওয়ার সত্ত্বেও ইভেন ইদানিং অনেকগুলো ইন্স্যুরেন্স কাজও করতেছে, মেয়াদ শেষে টাকাও পাচ্ছে, তারপরেও তাদের রাস্তাটা ফিরতেছে না। আজকে 5 বছর ধরে আমি লাইভ করতেছি, ভিডিও দিচ্ছি, তারপরে এটা বিশ্বাস হচ্ছে না। আমি বিষয়টা বুঝি না। ধন্যবাদ। সাব্বির আহমদ যেটা বলতে চাচ্ছে যে আসলে যারা মানুষের কথা ধরে, যারা পলিসি চালায় না, অর্থাৎ একটা প্রিমিয়াম জমা দেওয়ার পরে যখন বাসায় যায়, আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, যখন তারা বাসায় যায়, বাসায় যাওয়ার পর তখন তারা পরামর্শ করে যে একটা বীমা করে আসছি, তখনই তারে বলে যে হাই হাই তুমি খুব খারাপ কাজ করছো, বীমা করছো মানে তোমার বীমার হবে, এছাড়া আর কোনো কথা নেই। অর্থাৎ এই কথাগুলো তারা শোনার পর তাদের ভিতরে কেমন যেন একটু তারা নার্ভাস ফিল করেন। তা আমি আজকে সম্মানিত বীমা গ্রাহকদেরকে বলতে চাই, আপনারা নার্ভাস ফিল না করে, আপনারা নার্ভাস না হয়ে আপনারা অফিসে আসুন এবং বীমা সম্পর্কে ভালোভাবে জানুন। অর্থাৎ নিয়মিত প্রিমিয়াম চালান এবং যথাসময় আপনার বোনাস কিংবা মেয়াদ শেষ টাকাটি আপনি গ্রহণ করুন।
তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিস থেকেই আজকে এই মুহূর্তে 50,000 টাকার চেক হস্তান্তর করছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পিএলসির সম্মানিত বীমা গ্রাহক জনাব সাব্বির আহমেদ থেকে। সবাইকে ধন্যবাদ, সবাইকে যারা এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে এই প্রোগ্রামটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।